রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আলোচনা করা হবে যে রাবি ইউনিটের সাধারণ জ্ঞানে 2024-25 শিক্ষাবর্ষে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। মূলত এই ভিডিওটা হচ্ছে রাবি ইউনিটের সাধারণ জ্ঞানে প্রশ্ন বিশ্লেষণের ভিডিও। প্রশ্ন বিশ্লেষণ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন একটা ইউনিটের বা একটা ইউনিভার্সিটির প্রশ্ন বিশ্লেষণ বুঝতে পারবা তখন কিন্তু তোমার ওই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ হবে। তো এখানে আমরা দেখবো আজকে যে কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হয়েছে রাবিতে। তো তোমরা অনেকেই জানো যে রাবিতে হচ্ছে মোট 80টা এমসিকিউ থাকে এবং 80টা এমসিকিউ এর নাম্বার হচ্ছে 100 এবং সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 24টা এমসিকিউ এবং এই 24টা এমসিকিউ এর নাম্বার হচ্ছে 30। আর এখানে তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে তুমি যদি একটা রাইট অ্যান্সার করতে পারো তাহলে তুমি 1.25 নাম্বার পাবে এবং প্রতি ভুল উত্তরের জন্য তোমার 0.25 নাম্বার কাটা যাবে। তো এখানে রাবিতে তোমরা যারা হচ্ছে ভালো মেরিটে আসতে চাও, টপ মেরিট করতে চাও, আইন অর্থনীতির মতো সাবজেক্টে পড়তে চাও, তাদের কিন্তু এই যে সাধারণ জ্ঞানে তোমাদের 30 নাম্বার, এই 30-এর মধ্যে অন্তত তোমাদের 24 থেকে 26 নাম্বার এনশিওর করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা তোমরা একটু ভালো করে মাথায় রাখবা। মানে তোমার অন্তত 19টা এমসিকিউ যেন তোমার রাইট হয়। 19টা থেকে 20টা এমসিকিউ যদি তুমি রাইট করতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। তো এখন তুমি এই প্রশ্নগুলা এত ভালো করে তুমি কোনভাবে কিভাবে, যখন তুমি ওই ইউনিভার্সিটির ওই ইউনিটের যে প্রশ্ন আছে ওই প্রশ্নের অনুযায়ী তুমি প্রিপারেশন নিতে পারবে। যাই হোক, এখন আমরা শুরু করি। তো 57 থেকে শুরু। দেখো, 1 নাম্বার যে প্রশ্ন আমরা যেটা বিশ্লেষণ করবো এখন, দাবা খেলার আদি নাম কি? চতুরঙ্গ। এই যে এটা হচ্ছে আমাদের খেলাধুলার অংশ থেকে আসে। আর তোমরা অনেকেই জানো যে রাবিতে বরাবরের মতোই হচ্ছে এই খেলাধুলার অংশ থেকে একটা করে প্রশ্ন হয়। আর রাবিতে কিন্তু এই খেলাধুলা থেকে, আচ্ছা এখানে একটা হবে না, অনেক সময় দেখা যায় যে 2টা প্রশ্ন চলে আসে। ঠিক আছে, আর মানে দাবা খেলার যে বিষয়টা বা হচ্ছে এখানে তোমার খেলাধুলার যে বিষয়টা, রাবিতে যে প্রশ্নগুলো এসে থাকে নর্মালি হচ্ছে খেলাধুলা সংক্রান্ত, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের হয় বা একটু মানে তুমি ধরতে পারো এটা একটু কঠিন টাইপের। হ্যাঁ, অন্যান্য জায়গায় তুমি খেলাধুলা থেকে প্রশ্ন দেখতে পারবা যে ওইগুলোতে মধ্যে মানে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়েছে, কিন্তু রাবিতে হয় কি, ধরো বলবে যে স্ট্যাম্প আউট কিভাবে হয়, একজন ক্রিকেটার কত ভাবে হচ্ছে আউট হতে পারে, একটা ফুটবল যে হচ্ছে বল আছে, ফুটবল বলের হচ্ছে ওজন কত, এইরকম প্রশ্ন কিন্তু এখানে হয়। তো এই কারণে হচ্ছে এই ক্যাটাগরির প্রশ্নগুলো তোমার খুব ভালো করে শিখতে হবে। পরের প্রশ্নটা দেখো, 58, বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহ ই বাংলা? এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার যে ইতিহাসের যে অংশটা আছে এটা থেকে প্রশ্ন হয়েছে। তো তোমরা অনেক ভালো করে এই অংশটা ভালো করে পড়বা। মানে এখানে তোমরা শুরু করবা একদম হচ্ছে বিভিন্ন বংশধারা শাসন যে হয়েছে এই অঞ্চলটা ওইটা, তারপর হচ্ছে এখানে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল, তারপরে হচ্ছে এখানে মুসলিম শাসনের যে আবির্ভাব হয়, তারপর সুলতানি যুগ, যেমন হচ্ছে এটা সুলতানি যুগের প্রশ্ন, তারপর হচ্ছে মুঘল আমল, তারপর নবাবী শাসন আমল, ইংরেজ শাসন আমল। এই সব অংশগুলা কিন্তু তোমার খুব ভালো করে শিখতে হবে, এখান থেকে তোমাদের নর্মালি প্রশ্ন হয়ে থাকবে। এরপর এটা দেখো, 59, MNA এটা কোন দেশের বার্তা সংস্থা? এই টাইপের প্রশ্ন মানে সচরাচর প্রত্যেক বছর আসে না, তবে মাঝে মাঝে আসতে পারে। তো এগুলো তোমরা একটু ভালো করে মাথায় রেখো। মানে কোনো একটা হাইলাইটেড কোনো একটা কান্ট্রি, তারপর হচ্ছে হাইলাইটেড কোনো যদি হচ্ছে সংবাদ মাধ্যম বা এই টাইপের কোনো কিছু যদি হচ্ছে সাম্প্রতিকের মধ্যে থাকে তাহলে ওইগুলো একটু ভালো করে দেখবা। বিশেষ করে সাম্প্রতিক সময়ের মধ্যে যদি দেখো যে কোনো একটা দেশ একটু বেশি আলোচিত, তো ওই দেশের হচ্ছে বিমান সংস্থা বা হচ্ছে তোমার সামরিক ক্ষেত্রে যে তাদের মানে কি কি আসলে বিষয় আছে এগুলো তোমরা একটু দেখবা, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। এরপর একটা হচ্ছে ধারা থেকে প্রশ্ন হয়েছে। তোমরা জানো যে রাবিতে হচ্ছে তোমাদের ধারা থেকে প্রশ্ন হয়ে থাকে এবং এই ধারা থেকে তোমাদের একটা থেকে 2টা প্রশ্ন হবে, তার কারণে এই ধারাটা একটু ভালো করে শিখে নিবা। আর রাবিতে তোমরা হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে অনেক সময় অ্যানালজি থেকেও প্রশ্ন পেতে পারো, তার কারণে অ্যানালজির অংশটাও একটু ভালো করে পড়ে নিবা। তারপরের প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে যে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মবশির এর শিল্পী কে? তো এই প্রশ্নটা হচ্ছে আমাদের রিসেন্ট থেকে আসছে। তো রাবিতে তুমি যখন পরীক্ষা দিবা এই যে তোমাদের 24টা প্রশ্ন হবে, এই 24টার মধ্যে দেখবা যে তোমাদের প্রায় 5টার মতো প্রশ্ন আসবে হচ্ছে এই রিসেন্ট থেকে। এই রিসেন্ট অংশটা খুব ভালো করে তোমরা শিখে নিবা। ঠিক আছে, আর রিসেন্টের জন্য তোমরা যে কাজটা করবা, সাম্প্রতিক ক্যাপসুল পড়বা। তোমরা অনেকে যে কাজটা করো যে প্রতিদিন পত্রিকা পড়তে যাও, নিউজ দেখতে যাও, এত টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। তুমি জাস্ট সাম্প্রতিক ক্যাপসুল পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে। আর যারা অ্যাফেয়ার্স পড়তে চাও তারা হচ্ছে প্রথম দিকে যে এমসিকিউ বা টিকা আকারে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে ওইগুলো হচ্ছে তোমরা করে নিবে। পরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে একটা, আচ্ছা আমি তোমাদের পুরেই দেখাচ্ছি। অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উমেন মেয়ারলি প্লেয়ার্স, এটা হচ্ছে একটা কোটেশন বা উদ্ধৃতি। তো এই কোটেশন বা উদ্ধৃতি থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, এটা তোমার বাংলার মধ্যেও আসতে পারে, ইংরেজির মধ্যেও আসতে পারে, জিকের মধ্যেও আসতে পারে। তার কারণে মানে বিখ্যাত মনীষীগণের
বা বিখ্যাত কবি সাহিত্যিকের যে কোটেশন গুলো আছে, যেগুলা নর্মালি জিকে বইয়ের মধ্যে দেখা যায় বা অন্য কোনো বইয়ের মধ্যে তুমি যদি দেখো, ওইগুলো একটু ভালো করে দেখে নিবা, এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। পরেরটা হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কত সালে? এই যে বাংলাদেশে প্রথম বা হচ্ছে বিশ্বে প্রথম যে বিষয়গুলো আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? বাংলাদেশে কবে প্রথম মানে বিদ্যুতের মানে আবিষ্কার হলো, বা বাংলাদেশে কবে থেকে হচ্ছে বিদ্যুতের প্রথম মানে প্রচলন শুরু হলো, বিশ্বে কখন সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়েছে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। বা হচ্ছে বিশ্বের প্রথম ব্যাংক কোনটা, এই টাইপের প্রশ্ন হতে পারে, তার কারণে এগুলো একটু ভালো করে দেখে নিবা। তারপর এটা হচ্ছে বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? এই যে দেখো, মাত্রই আমি তোমাকে একটা বললাম, আবার হচ্ছে এটাই আসছে যে এআই শিশুর নাম, তো এগুলো একটু ভালো করে দেখে নিবা, হ্যাঁ। তো তারপর এটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয়, এটা হচ্ছে মানে এইচডিজি থেকে আসছে, তো তোমরা হচ্ছে এই ধরনের জিনিসগুলো একটু ভালো করে দেখে নিবা। তো এইচডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর যে হচ্ছে সূচকগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখে নিবা, ওইখান থেকে প্রশ্ন হতে পারে। এরপর এটা হচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে? এটা হচ্ছে আমাদের একটা সাম্প্রতিকের প্রশ্ন। দেখো, সাম্প্রতিক থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন হয়ে থাকে, এগুলো একটু দেখে নিবা। জর্জিয়া কোন দেশের মুদ্রার নাম? এই যে মুদ্রার নাম, তারপরে হচ্ছে তোমার রাজধানীর নাম, এগুলা নর্মালি হচ্ছে তোমার মানে এক কথায় যদি বলতে যাই তাহলে হচ্ছে এগুলা আসলে অতটা মানে প্রত্যেক বছর যে প্রশ্ন এমন না, এগুলো থেকে মাঝে মাঝে আসতে পারে, তার কারণে এগুলা একটু ধারণা রেখো, হ্যাঁ। এখান থেকে প্রশ্ন হতে পারে, একটু ধারণা রেখো, মানে আলোচিত কোনো একটা কান্ট্রির বিষয়গুলো একটু ভালো করে দেখবা। আর এছাড়া হচ্ছে আমি তোমাদের একটা পার্টিকুলার একটা ভিডিও দেবো ভাবছি, যে ওই ভিডিওর মধ্যে কোন কোন দেশের মুদ্রা বা হচ্ছে রাজধানী বা ধরো হচ্ছে কোনো বিমান সংস্থা, সামরিক সংস্থা, এগুলা তোমাদের লাগবে কিনা, এই বিষয়ে তোমাদের একটা ভিডিও দেওয়া হবে। তো তোমরা যদি চাও তাহলে মনে করো, তাহলে তোমরা একটু কমেন্টে জানাবা যে আমি সাধারণ জ্ঞানের এই ক্লাসটা যাচ্ছে, একটু উল্লেখ করবা, তাহলে বোঝা যায়। তারপর এটা হচ্ছে 2024 সালে সাহিত্য নোবেল বিজয়ীকে, এটা হচ্ছে রিসেন্টের একটা প্রশ্ন। তারপরে দেখো, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন 1953 পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভায় পাশ হয় কবে? তোমরা একটা জিনিস মনে রাখবা, তুমি যখন একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ধরো রাজশাহী, এই ইউনিভার্সিটির ইতিহাসটা একটু ভালো করে দেখে নিবা, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, তারপর হচ্ছে প্রতিষ্ঠিত দিবস কবে, তো এইগুলা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তারপরে হচ্ছে ধরো এখানে যদি কোনো বিখ্যাত বিজ্ঞানী থাকে বা সাহিত্যিক থাকে, ওইখান থেকে প্রশ্ন হতে পারে। তারপর ইউনিভার্সিটির মধ্যে যে স্থাপনাগুলো আছে, ওইখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। যেমন রাবিতে তোমরা অনেকে জানো যে হচ্ছে শামসুজ্জোহা স্যারের হচ্ছে সমাধি রয়েছে, তারপর হাসান আজিজুল হক বিখ্যাত সাহিত্যিক, তার মানে এখানে সমাধি রয়েছে, তারপর সাবাস বাংলাদেশ ভাস্কর্য রয়েছে। তো এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু হতে পারে, এগুলো একটু ভালো করে দেখে নিবা, হ্যাঁ। আর এখন আমি তোমাদের একটু মানে আমাদের ব্যাচ যে রয়েছে, ব্যাচ সংক্রান্ত তোমাদের একটু ধারণা দিচ্ছি। তোমরা অনেকেই জানো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য একটা কোর্স রয়েছে। তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটি আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবে, পাশাপাশি তোমরা যদি মনে করো যে অবাণিজ্য অবিজ্ঞানে পরীক্ষা দিবা, তোমরা আমাদের এই কোর্স করতে পারো, এখান থেকে তোমার ফুলফিল প্রিপারেশন হয়ে যাবে। আর তোমরা যদি আমাদের এই কোর্স করতে পারো, রাবি তো হবেই, রাবি হচ্ছে মেইনলি হাইলাইটেড কোর্স, তবে আমরা এখানে যেগুলো পড়াবো এগুলো থেকে তোমার গুচ্ছের প্রিপারেশন হয়ে যাবে। পাশাপাশি অন্য ইউনিভার্সিটি তে পরীক্ষা দিলেও তোমার প্রিপারেশন হয়ে যাবে, শুধু জাহাঙ্গীরনগরে কিছুটা তোমার মডিফাই করতে হবে। এখন আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ একটু দেখো। তো আমাদের এই কোর্সে মোট হচ্ছে তোমরা 80টা ক্লাস পাচ্ছ, বাংলা 25টা, ইংরেজি 30টা এবং জিকে 25টা করে ক্লাস। এবং আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস থাকবে হচ্ছে রেকর্ড, তুমি যদি কোনো একটা সময় ক্লাস করতে নাও পারো, পরবর্তীতে তুমি ক্লাস করতে পারবা, রেকর্ড ক্লাস করতে পারবা, মন চাইলে যতবার খুশি ততবার ক্লাস করতে পারবা। প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা লেকচার শিটের পিডিএফ পাবে, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের এই লেকচার শিটগুলো তুমি যদি পড়ো, রাবিতে তুমি প্রচুর প্রশ্ন কমন পাবে। রাবির তোমার মানে এক কথায় 100% প্রিপারেশন হয়ে যাবে। আমাদের এই কোর্সের ফি খুবই কম, মাত্র 1550 টাকা ফি, বর্তমানে ডিসকাউন্ট দেওয়ার পরে। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে। আর আমাদের এই কোর্সে তোমরা পাচ্ছ পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়ার সাপোর্ট, তো এটার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন কেমন হয়েছে রাবির জন্য এটা তুমি জাস্টিফাই করতে পারবে। এখন আমরা হচ্ছে পরবর্তী অংশে যাচ্ছি। 70 নম্বর প্রশ্নটা দেখো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতটি সংস্থার কমিশন রয়েছে? এটা হচ্ছে আমাদের একটা রিসেন্টের প্রশ্ন, রিসেন্ট গুলা ভালো করে দেখবা। এরপরে দেখো আবার ওই ক্যাটাগরির প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে গঠিত হয়, এটা হচ্ছে রিসেন্টের। তারপরে হচ্ছে ওয়ারি বটেশ্বর কোন জায়গায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার থেকে আসছে, মানে আর্কিওলজি, দুঃখিত, আর্কিওলজি বা হচ্ছে প্রত্নতত্ত্ব টাইপের যে প্রশ্নগুলো আছে, যেমন ওয়ারি বটেশ্বর, ময়নামতি, তারপরে হচ্ছে ধরো মহাস্থানগড়, শালবন বিহার, ভোজ বিহার, হলুদ বিহার, এগুলা যে আছে এগুলা একটু ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন হতে পারে। স্থাপনাগুলো দেখে নিবা। তারপরে এই যে দেখো, কোন সময়কালকে জেনারেশন জেড বা জেন জেড এর ব্যাপ্তি ধরা হয়? তো
তো এই যে এটা হচ্ছে আমাদের মানে সাম্প্রতিক প্রশ্ন না হলেও আসলে এটা হচ্ছে তোমার মানে সমসাময়িক ঘটনার সাথে জড়িত, যেমন জুলাই আন্দোলনের যে আসলে তোমার এটাকে বলা হয় যে জুলাই আন্দোলন যারা করেছে তাদেরকে আসলে জেন জেড বলে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। আসলে এটা হচ্ছে ইন্টার রিলেটেড টাইপের প্রশ্ন, তো এইটা হচ্ছে তুমি ওয়ান কাইন্ড অফ সাম্প্রতিকের মধ্যে ধরতে পারো। তো এই ক্যাটাগরির কিন্তু প্রশ্ন হবে। তারপরে 74-এ দেখো ক্রিকেট বলের ওজন কত হয়। এই যে একটু আগে তোমাদের যেটা বললাম, তো খেলাধুলার মধ্যে কিন্তু এক্সেপশন টাইপের প্রশ্ন হয়, তো এগুলা কিন্তু তোমাদের শিখতে হবে। আর একটা বিষয় হলো এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, যেমন ওজন কত হয়, এই টাইপের প্রশ্নগুলো নর্মালি হচ্ছে তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাও না। তো এগুলো হচ্ছে তোমরা একটু যে কোনো একটা সোর্স থেকে কালেক্ট করে নিবা। আর আমাদের ব্যাচের মধ্যে তুমি যদি আসো, যে রাবিতে যে জিকে আছে, এই জিকে এর মধ্যে হচ্ছে এক্সেপশন এই টাইপের প্রশ্ন 3-4টা আসবে। তো এই জিনিসগুলো নিয়ে তোমার আর কোনো চিন্তা করা লাগবে না, আমরা তোমাদের এই ধরনের সবকিছুই প্রোভাইড করে দেব। আমাদের এখানে তোমরা প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে করতে পারবে। তোমার যেরকম প্রিপারেশন হোক না কেন, আমাদের এই কোর্স তুমি যদি কমপ্লিট করো সেটা একটা প্রিপারেশন দিতে পারবে। তারপরে দেখো এখানে বলছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কোন সালে প্রকাশিত হয়। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, ধরো কোনো একটা উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ঘটনা, এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। আর জেনারেল সায়েন্স থেকে রাবিতে প্রশ্ন হয়ে থাকে, ধরো হচ্ছে কোনো অ্যাসিড বা ধরো হচ্ছে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ টাইপের প্রশ্ন হতে পারে। তবে এখানে কিন্তু বায়োলজি টাইপের অনেক ডিপ প্রশ্ন হবে না, মানে জেনারেল আর কি। তো এগুলো একটু ভালো করে দেখে নিও। তো এখানে তোমাদের এরকম প্রশ্ন হতে পারে যে হচ্ছে বিদ্যুতের আবিষ্কারক কে, তারপর কে আবিষ্কার করেছে, এই টাইপের প্রশ্ন হতে পারে। তারপরে গ্রিন ক্লাইমেট ফান্ড বা GCF এর সদর দপ্তর কোথায়। তো এরকম মানে কিছু কিছু মানে তোমার হাইলাইটেড বা তোমার মানে পরিচিত কিছু থাকে, সংস্থা থাকে, যেগুলোর সদর দপ্তর কোথায়, তারপর মহাপরিচালক বা চেয়ারম্যান, যে এই টাইপের প্রশ্ন হতে পারে। তো এগুলো একটু ভালো করে দেখে নিও। তারপরে দেখো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে জড়িত। তো মুক্তিযুদ্ধ অংশটা ভালো করে পড়বা, কতগুলা সেক্টর ছিল, সেক্টর কমান্ডার চাইলে দেখতে পারো, নৌপথে কত সেক্টর ছিল এগুলো একটু দেখতে পারো। তারপরে হচ্ছে কতগুলা ফোর্স গঠিত হয়েছিল এখানে। তারপরে হচ্ছে কোন কোন দেশ স্বীকৃতি দিয়েছে, প্রথমে কারা দিছে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। মানে ধরো হচ্ছে প্রথমে কারা দিছে, তারপর হচ্ছে কোন একটা ধরো মধ্যপ্রাচ্য বা মুসলিম দেশের মধ্যে কারা দিছে, এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবা। ইমেইলের উদ্ভাবন করেন কে। এই যে দেখো রে টমলিনসন। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের হবে, আমি একটু আগে যেটা বললাম। তো এগুলো একটু ভালো করে পড়বা। তারপরে বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে। জাপান। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের হবে। যেমন দেখো এটা আসলে তুমি মানে সাম্প্রতিক সাথে রিলেট করতে পারো, যেমন অন্তর্বর্তীকালীনের বা ইন্টারিম গভর্নমেন্টের যে হেড প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তো সে যেহেতু হচ্ছে গ্রামীণ ব্যাংকের সাথে খুব ভালোভাবে জড়িত, তো এই কারণে দেখো গ্রামীণ ব্যাংক থেকে চলে আসছে প্রশ্ন। তো এরকম করে কোন একটা দেশে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন হচ্ছে পারসিস্ট করে, তখন ওই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসে। যেমন আওয়ামী লীগ যখন ছিল তখন কিন্তু ওই টাইপের প্রশ্ন আসতো। তো এই কারণে তোমাদের এই জিনিসগুলো বুঝে ওইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তারপরে তক্ষশিলা কোথায় অবস্থিত। পাকিস্তান। উল্লেখযোগ্য যে মানে তোমার এটাকে কি বলে, যে স্থানগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে নিও। তো এখান থেকে প্রশ্ন হতে পারে। আমি তোমাদের যেভাবে দেখালাম এভাবে তোমরা প্রিপারেশনটা নিও। এর বাইরেও তোমরা হচ্ছে কিছু কিছু টপিক দেখবা, যেমন সৌরজগৎ বা সোলার সিস্টেম। তারপর হচ্ছে এখানে তোমাদের সংবাদ সংস্থা যেগুলো আছে, তো এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, এগুলো একটু ভালো করে দেখবা। আর আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে যে সাজেশনটা দেয়া আছে ইতিমধ্যে, ওই সাজেশনটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। তো তাহলে এখানে তোমরা একটা ভালো মানে গাইডলাইন পেয়ে যাবে যে রাবি সাধারণ জ্ঞানের জন্য তোমাদের কিভাবে পড়তে হবে। আর তোমরা চাইলে আমাদের কোর্সে আসতে পারো, সেরা সাপোর্ট পাবে রাবির জন্য। আর আমাদের কিন্তু বর্তমানে রাবি ইউনিটের মডেল টেস্ট ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিট হতে চাও তাহলে আমাদের অ্যাডমিশন মেন্টরসের যে পেজ থেকে তুমি এই ভিডিওটা দেখছো সেখানে নক দিতে পারো, অথবা ডেসক্রিপশনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওইখানেও তুমি যোগাযোগ করতে পারো। আমাদের এখানে তুমি মডেল টেস্ট দিতে পারো, অনেকগুলা পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবে, তারপর হচ্ছে রাবিতে ভালো করার গাইডলাইনের ক্লাস পাবে। ওভারঅল আমাদের এখানে মডেল টেস্ট হয়েছে ফি মাত্র 300 টাকা। তো সবাই ভালো থাকো। আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। আর তোমরা কোন বিষয়ে ভিডিও চাচ্ছ সেটা কমেন্টে জানাতে পারো।